খুব বাজেভাবে ঠকানো হয়েছে মিমকে। মিম কিন্তু কখনো তানিশা বা নাজিমকে ছোট করে অপমান করে কথা বলে নাই। যখন যে সিচুয়েশন তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, যখন তানিশাকে বিয়ে করেছে, শুধু লাইভে এসে হাউমাউ করে কান্না করেছে। অভিশাপ অনেক খারাপ। নাজিম তানিশা যতই সুখে থাকার অভিনয় করুক না কেন, আসলে তারা ভালো নেই। নাজিমের ব্যবসায় লাল বাত্তি। তানিশা ফার্মের মুরগির মতো ফুলতেছে। দেখে মনে হয় ভিতরে কোনো রোগ হয়েছে। আল্লাহ মাফ করুক। এখন লাইভে কাপড়ও বিক্রি করে। লাইভে কাপড় বিক্রি করাকে আমি খারাপ বা ছোট করে দেখছি না। কিন্তু তানিশা ভেবেছিল মিমের মতো রানীর মতো করে থাকবে নাজিমের ঘরে। কিন্তু সে হয়তো জানে না রিজিক যার যেখানে যেমন। মিম ছিল নাজিমের জীবনে আসা মানে মিম নাজিমের জীবনে আসার পর থেকে নাজিমের জীবনে মিম নাজিমের জীবনে আসার পর থেকে নাজিমের জীবনে সাকসেস আর সাকসেস। তারপরে যখন মিমকে ছেড়ে দেয় তানিশাকে বিয়ে করে, তখন না হতে পেরেছে সাকসেস, না হতে পেরেছে কনটেন্ট ক্রিয়েটর, না হতে পেরেছে ইউটিউবার, না হতে পেরেছে কোনো ব্যবসায়িক সফল নাজিমের। মিম ছিল নাজিমের একজন ভাগ্যলক্ষ্মী বউ। তানিশা হচ্ছে নাজিমের কপালের কুফা। এক ধরনের কুফান। তানিশাকে বিয়ে করার পর নাজিমের গেল সম্মান, যাচ্ছে টাকা পয়সা সব দিকে। কোনো দিকে লাভ নাই। কোনো কিছুই হতে পারে নাই। এখন নাজিম তানিশাকে দিয়ে কাপড় বিক্রি করাচ্ছে। আসলে খারাপ লাগে। মিম যতদিন পর্যন্ত মন থেকে মাফ করতে পারবে না, এটাই সত্য। মিম যতদিন পর্যন্ত মন থেকে মাফ করতে পারবে না এই তানিশাকে বা নাজিমকে, ততদিন পর্যন্ত ওরা সুখের মুখ দেখবে না। কষ্ট করেই যাবে আর অভিনয় করে যাবে মানুষের সামনে সুখে থাকার।